ভুল শুধরে সিরিজ বাঁচানোর ম্যাচে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর পেসার তানজিম সাকিব সিরিজে ফেরার আশাবাদ জানিয়েছেন। টাইগার একাদশে দুটি পরিবর্তনের সম্ভাবনা। অন্যদিকে ধারাবাহিকতা রেখে সিরিজ নিশ্চিত করতে চায় উইন্ডিজ। চট্টগ্রামে কাল খেলা শুরু সন্ধ্যা ৬টায়। ভালোকে আরও ভালো করা যায় যদি কেউ চায়। উইন্ডিজ যেন সেই কাজই করতে চাইছে। প্রথম ম্যাচ জয়ের ১২ ঘন্টা পরেই আবারও মাঠে। ভুল ত্রুটি শুধরানো আর বেঞ্চে থাকাদের তৈরি রাখতে প্রস্তুতিতে ক্যারিবিয়ানদের ৭ জন। চট্টগ্রামের তীব্র গরমে অবশ্য বেশি ঝুঁকি নেয়নি ওরা। ব্যাটিং বোলিং নিয়েই কাজ করেছে ঘন্টা দুয়েক। অন্যদিকে বাংলাদেশ হারলেও হোটেলে থেকেছেন সবাই। মাঠে না গিয়ে হোটেলেই টিম মিটিং, সুইমিং, জিম করেছেন যে যার মতো করে। সিরিজ বাঁচানোর ম্যাচের আগে ব্যাটে বলের কোনো কাজ করেননি কেউ। টানা ৪ সিরিজ জয়ের পর টি-20 সিরিজ হারের সামনে লিটনের দল। বোলিংয়ের শেষ ৩ ওভার ও ৬ ব্যাটারের ব্যর্থতা চিন্তার কারণ। এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই, কারণ আরেকটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব। সো এটা ঘরের মাঠে, তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জেতার যে করি হোক, কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি, এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম। সো নেক্সট দুইটা গেম আমাদের জিততে হবে। একাদশে ২টি পরিবর্তন আসতে পারে। ৩ ওডিআই ও প্রথম টি-20 খেলা মুস্তাফিজ পেতে পারেন রেস্ট। তাসকিনকে নিয়েও সেই একই ভাবনা আছে। শামীমের জায়গাতে জাকেরের ফেরা অনেকটাই নিশ্চিত। স্পোর্টিং উইকেট পেয়ে জ্বলে উঠেছে উইন্ডিজ। টি-20-র আদর্শ উইকেটে সিরিজ নিশ্চিত করতে চায় হোপের দল। আমরা সবাই জানি বাংলাদেশ ঘরের মাঠে দারুণ শক্তিশালী একটা দল। ওরা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। ব্যাটিং অথবা বোলিং দুই বিভাগের জন্যই উইকেট ভালো। টি-20 ম্যাচের জন্য এমন উইকেট দারুণ। সাগরপাড়ের স্টেডিয়াম বলেই শিশিরের প্রভাব বেশি দেখা যাচ্ছে। ম্যাচের শেষ ১০ ওভারে ব্যাট করা হচ্ছে সহজ। টস জিতে তাই তো ফিল্ডিং নিতে চাইবে দুই দলই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিপিএলের ১২তম আসরে অংশ নিতে আগ্রহ জানিয়েছে ১০টি প্রতিষ্ঠান। দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা সবকিছু যাচাই বাছাই করবে বিপিএল গভর্নিং কাউন্সিল, জানিয়েছেন সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। মঙ্গলবার আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিসিবির কাছে দরপত্র জমা দেয়। পরে গভর্নিং কাউন্সিলের এক সভা শেষে জানানো হয় 10টি প্রতিষ্ঠানের নাম। এবারের বিপিএলে ফরচুন বরিশাল না থাকলেও ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখিয়েছে আকাশবাড়ি হলিডেজ। এছাড়াও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিতে দরপত্র জমা দিয়েছে 2টি প্রতিষ্ঠান। আর প্রথমবার নোয়াখালীর জন্য বিড করেছে বাংলা মার্ক নামের একটি কোম্পানি। বিতর্কিতদের সরিয়ে 5 দল নিয়ে এবারের বিপিএল আয়োজনের লক্ষ্য বিসিবির। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দলগুলোর জন্য ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা ও ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি টাকা নির্ধারণ করে গভর্নিং কাউন্সিল। এদিকে 2 নভেম্বরের মধ্যে দলগুলো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু। আমরা বলেছি যে আমাদের এই 2 কোটি টাকার সহকারে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে আপনি যদি ওইটা এখন খামের মধ্যে নাও দিয়ে থাকেন, এটা তো আমার দেখার বিষয় না। ওই রকম এম্বারেসিং সিচুয়েশনে আমরা যদি আর না পড়ি, তো সেটার জন্য আমরা প্রোটেকশন আমার নিতেই হবে। সেই জন্যই আপনারা জানেন আমরা 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি চেয়েছি। টার্গেট করেছিলাম আমাদের যে 1 মাসের সময় আছে 5টায় কমফোর্টেবল। দীর্ঘ 16 বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন হলো বগুড়ায়। শহীদ চান্দু স্টেডিয়ামে 2008 সালের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের যুবারা হারিয়েছে আফগানিস্তানকে। এদিন অনূর্ধ্ব 19 দলের সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ দেখতে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর বগুড়ায় ক্রিকেট ফেরায় উচ্ছ্বসিত তারা। এই অঞ্চলে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন হবে এমনটাই প্রত্যাশা তাদের। কোনো বিদেশি দল বগুড়ায় সবশেষ খেলেছে 2010 সালে। ওই বছর শহীদ চান্দু স্টেডিয়ামে 2টি 50 ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছিল বিসিবি একাডেমি ও দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। তবে বগুড়ার যে মানুষ ক্রিকেট প্রেমী, সেটি কিন্তু আজকের এই খেলার মধ্যে দিয়ে প্রমাণিত। বিসিবি যদি সংস্কারের মাধ্যমে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আবার নতুন অবয়ব দেয়, আর এখানে যদি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো নিয়ে আসে, এই
সম্পূর্ণ গ্যালারি দর্শকে পরিপূর্ণ হবে, এটা আমরা বিশ্বাস করি। অনেক এক্সাইটেড নিয়ে আমরা খেলা দেখতেছি অনেক দূর, কারণ দীর্ঘ 16 বছর পর এখানে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে আন্ডার-19। সো আমরা গাইবান্ধা থেকে আমাদের একাডেমি থেকে আমরা স্টুডেন্ট নিয়ে যাচ্ছি এখানে খেলা দেখার জন্য। আব্বু দাদুদের দেখতাম, সবাই টিভিতে খেলা দেখতো, কিন্তু আমার এটা প্রথম অভিজ্ঞতা, প্রথম এক্সপেরিয়েন্স যে আমি স্টেডিয়ামে বসে থেকে আমার প্রথম জন্মের প্রথম ম্যাচ দেখতেছি। এটা নিজেদের কোর্টে হওয়া কাভা ভলিবল কাপে ব্যর্থতার 16 কলা পূর্ণ করল বাংলাদেশ। চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার 3-0 সেটে। ব্যর্থতার কারণ হিসেবে ফিটনেসকে দায়ী করলেন কোচ। কমিটি পাল্টালেও ফেডারেশনের কর্মকাণ্ডে আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই স্বৈরাচারী মনোভাব। টিম ম্যানেজার সহ একাই 4টি কমিটির দায়িত্বে সহ সভাপতি মাকসুদুল আলম। গুঞ্জন আছে বনিবনা না হওয়ায় তার ইচ্ছার বলি হতে হয়েছে অনেককে, যার প্রভাবটা পড়ে কাভা ভলিবল টুর্নামেন্টে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ, হার 3-0 সেটে। ব্যর্থতার কারণ হিসাবে ফিটনেসকেই দায়ী করেন কোচ। খেলোয়াড়দের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। 19 আর 20 ফিটনেসে পিছিয়ে আমরা। স্ট্যামিনা কম থাকায় পুরো ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না খেলোয়াড়রা। খেলাধুলার মান উন্নয়নে সংগঠকদের মানসিকতার পরিবর্তন দরকার। যোগ্য পদে যোগ্য লোক দেখতে চান সংগঠক আমিনুল হক। ক্রীড়া উপদেষ্টার যে ভূমিকা রাখা উচিত ছিল তিনি সেটা না করে তিনি তার মতো করে তার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আমি যদি এক কথায় বলতে চাই যে তিনি টোটাল ক্রীড়াঙ্গনটাকে তার নিজের মতো করে স্বেচ্ছাচারিতার মতো চালিয়ে যেভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তিনি স্থবির অবস্থায় ফেলে দিয়েছেন। ফাইনালে আফগানিস্তানকে 3-2 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান। এ নিয়ে তৃতীয়বারের মতো কাবা কাপের শিরোপা জিতল মধ্য এশিয়ার এই দেশটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।